এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সভ্য সমাজে মধ্যযুগীয় বর্বরতা। চোর সন্দেহে যেখানে 10 বছরের এক নাবালককে হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে, তারপর বস্তাবন্দি করে নদীতে ফেলার চেষ্টার অভিযোগ। সেই খবরই আমরা দেখিয়েছি কেটিভি বাংলার পর্দায়। সেই কেটিভি বাংলার খবরের জেরেই আজ কিন্তু দুজনকে গ্রেফতার করলো পুলিশ প্রশাসনের বড় পদক্ষেপ। যেখানে ভাটল এলাকায় খাড়ি সুখিয়াবাদে ঘটনা, কেটিভি বাংলায় খবরের সম্প্রচার হতেই অ্যাকশন পুলিশের। ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করলো পুলিশ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এবার চোর সন্দেহে মধ্যযুগীয় বর্বরতা, সেই জেরেই এবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। সেই 10 বছরের নাবালককে যেভাবে বেঁধে রীতিমতো নির্যাতন করা হয়েছিল, বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা, এই রকম কাণ্ডর পরবর্তীতে কেটিভি বাংলার খবরের জেরেই এই মুহূর্তে পুলিশের বড় অ্যাকশনের পরবর্তীতে এবার সাফল্য, দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। যেখানে চোর সন্দেহে এক 10 বছরের নাবালককে যেভাবে নির্যাতন করা হয়েছিল, আমাদের কেটিভি বাংলা খবরের জেরেই কিন্তু পুলিশের বড় অ্যাকশন, কি জানা যাচ্ছে? দেখো শ্রেয়সী, আমরা প্রথমে এই খবরটা দেখিয়েছিলাম কেটিভি বাংলায়, যেখানে দেখা যাচ্ছে যে মধ্যযুগের বর্বরতা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাড়ি সরিয়াবাদে। সেখানে দেখা যাচ্ছে যে একটি 10 বছরের শিশু সেখানে মাকনা চুরি করার অভিযোগে তাকে সেই জমির মালিক তাকে বেঁধে রেখে মারধর করার অভিযোগ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়, তারপরে কিন্তু শুরু হয়ে যায় চাঞ্চল্য। তবে যারা মারধর করেছে তারাই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, এবং এর সূত্র ধরেই কেটিভি বাংলা তাদের পাশে দাঁড়ায় এবং তাদের সেই খবর তুলে ধরে। অবশেষে এই খবরের জেরে কিন্তু গ্রেপ্তার হয়েছে অবশেষে তোমার খাড়ি সরিয়াবাদে বাড়ি, এবং তাদেরকে অ্যারেস্ট করেছে ভাটল ফাঁড়ির পুলিশ। তাদের নাম হচ্ছে তসলিম মোহাম্মদ এবং ইব্রাহিম। এদের বাড়ি ওই খাড়ি সরিয়াবাদে এলাকায়। তারা জানাচ্ছেন যে এই যে ঘটনা ঘটেছে তারাই মারধর করছে বলে অভিযোগ। তবে এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু ভাটল থানার পুলিশ কিন্তু অ্যাকশনে নামে, আর অ্যাকশনে নেমেই ওই খাড়ি সরিয়াবাদ থেকে কিন্তু ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদেরকে আজকে রায়গঞ্জ থানায় স্থানান্তরিত করা হয় ও অবশেষে কিন্তু তাদেরকে রায়গঞ্জ আদালতে নিয়ে যাওয়া হবে। তবে বিষয়টা হচ্ছে যে আগামীকাল গুন্ডা দমন একটা আইন পাশ করবে এবং সেটা রাজ্যপাল পাশ করবে। তার আগেই কিন্তু পুলিশ অ্যাকশন মোডে, এবং যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ কিন্তু অ্যাকশন নিচ্ছে এবং অ্যাকশন মোডে থাকছে। তবে এই ঘটনা কিন্তু 3 দিন কেটে গেলেও পরিবারের অভিযোগ ছিল যে থানা ভাটল ফাঁড়িতে অভিযোগ করার পরেও কিন্তু পুলিশ তাদের তল্লাশি পর্যন্ত বা তদন্ত শুরু করেনি। তবে যখন আমরা কেটিভি বাংলায় খবর সম্প্রচার করা হয়, তারপরেই কিন্তু পুলিশ এই কেস নিয়ে তদন্ত শুরু করে অবশেষে 2 জনকে গ্রেপ্তার করে। তাদেরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে তোলা হবে। তবে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল খাড়ি সরিয়াবাদ এলাকায়। তবে এই ঘটনায় কিন্তু একেবারে পরিবারের লোক সঙ্গে আমরা কথা বলেছি, তারা একটাই কথা বলছে যে, এবং ওখানকার যারা মাতব্বররা ছিল তারা নাকি ভাটল ফাঁড়িতে পুলিশের সঙ্গে কথা বলেছে যেন এই কেসটাকে যেন গুরুত্ব দিয়ে না দেখা হয়, এরকমও কিন্তু অভিযোগ করেছেন পরিবারের লোকেরা। সে বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে। তবে কেটিভি বাংলার খবরের জেরেই কিন্তু গ্রেপ্তার হলো দুইজন। আজকে তাদেরকে রায়গঞ্জ কোর্টে তোলা হচ্ছে। শ্রেয়সী, অনিমেষ, তোমার কাছে জানতে চাইবো, যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি রয়েছে, তারা কোথাকার বাসিন্দা রয়েছে, এবং তাদের যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের, যে এই পদক্ষেপ, তার পরবর্তীতে ঠিক পুলিশ আর কি পদক্ষেপ নিতে পারে? দেখো, সব মিলিয়ে প্রায় 7 জনের নামে ভাটল ফাঁড়িতে লিখিত অভিযোগ হয়েছে। তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে ভাটল ফাঁড়ির পুলিশ। তবে আরো যে বাকি রয়েছে 5 জন, তাদেরকেও কিন্তু পুলিশ খোঁজ করছে, এবং জানা যাচ্ছে যে তারা বাদবাকিরা কিন্তু বাড়িতে নেই, বাড়ি থেকে ফেরা রয়েছে। তবে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করবে বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে এই যে ঘটনা ঘটেছে যে একটি 10 বছরের শিশুকে বেঁধে রেখে, গাছে বেঁধে রেখে, কোমরে দড়ি বেঁধে, হাত বেঁধে যে মারধর করা, এবং সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল যে বস্তায় ভরে যে পাশে নাগর নদী রয়েছে সেই নাগর নদীতে ছেড়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল। তখনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন এই পোস্ট করা হয়, তারপরে ওই তাদের বাড়ির লোক খবর পায় এবং
আশেপাশে যারা বাড়ি ছিল তারা গিয়ে তো মা বাবাকে খবর দেওয়া, তারপর সেখানে যায় এবং সেখানে তার মা যখন যায় এবং গেলে কিন্তু তার মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই যে ঘটনায় ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু অ্যাকশন মোডে রয়েছে। আরো যে বাদ বাকিগুলো রয়েছে তাদেরকে পুলিশ তল্লাশি শুরু করেছে। প্রেয়সী, ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অ্যাকশন মোডে পুলিশ, অবশেষে গ্রেফতার হয়েছে দুইজন। যেখানে 10 বছরের এক নাবালককে রীতিমতো বেঁধে নির্যাতন করা হয়েছিল, যেখানে জলে ফেলে দেওয়ার মতো একাধিক বিভিন্ন অভিযোগ উঠেছিল। নাবালককে বেঁধে রাখা হয়েছিল, বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা। তার পরবর্তীতেই কেটিভি বাংলার খবরের জেরেই পুলিশের বড়সড় অ্যাকশন, গ্রেফতার হয়েছেন দুই অভিযুক্ত।